নমস্কার সবাইকে। রিলস ভিডিও শ্যুট করি আমরা। সেই সময় একটা লুক ছিল আমার ছেলেদের মতন, তো সেটা নিয়ে একটু মজার কি মারছিলাম সবার সাথে। তো সবাই দেখে আমার এই লুকটা ভীষণ খুশি, ভীষণ হাসছিল। আমিও আর হাসি কন্ট্রোল করতে পারিনি। তো আমিও সবার সাথে একটু এনজয় করছিলাম। তো আমার ফ্যামিলির সবাই তো হেসে একদম শুয়েই পড়েছে। এসব যখন দেখছে আমারও হাসি লাগছে। তো জিজুও বসে রয়েছে, আমার জিজু। তো জিজুর সাথেও একটু ইয়ার্কি মেরে নিলাম জিজুর চশমাটাকে নিয়ে। এই করেই আমাদের সন্ধ্যাটা কাটছে আনন্দ করে, কারণ এই প্রতিদিন রিলস ভিডিও একটা শ্যুট করি একটা নির্দিষ্ট টাইমে, যেহেতু আমার মেয়ে ছোট, তো সব সময় পারি না, তার জন্য করে নিচ্ছি শ্যুট। তখন মজা করছি, বাবার সাথেও একটু এনজয় করে নিলাম। আর এইদিকে আমার পার্টনাররা ভিডিওগুলো সব রিহার্সাল করে নিচ্ছে, যাতে ওদের কোনো প্রবলেম না হয়। আমার তো একবার ধরে বেঁধে সবাইকে শেখাতে হয়, আর কি করা যাবে। যাই হোক, ভিডিও তো করছেই, শেয়ার করব, দেখে নেবেন গিয়ে। তো আমরাও সবাই এক জায়গায় বসে আড্ডা আর কি মারি, ভালো লাগে আমাদের। আমি যেন ওদেরকে শাসন করছি, ঠিক করে দেখবি, ঠিক করে দেখে নিবি, এরকম করে বলছি। যাই হোক, মজা আড্ডাতে আমাদের দিন কাটে। আপনারাও আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের পাশে দাঁড়াবেন। কে কীরকম রিলস ভিডিও শ্যুট করেন বা ভিডিও শ্যুট করতে গিয়ে হাসি আর কি করেন। তো যথারীতি আমাদের ভিডিও তো শ্যুট হয়েই গেছে। বিকেলবেলা সন্ধ্যাবেলায় এসে আমি ড্রেস চেঞ্জ করে আমার মেয়ের সাথে খেলছি যে আমি গোপ আঁকানোর পরেও আমার মেয়ে আমাকে চিনতে পারে কি না। তো ও তো আমাকে চিনেই গেছে, যতই হোক মা তো আমি, তো আমাকে চিনে গেছে। চিনে যাওয়ার পরে এখন আমার মুখটা ধরে ধরে দেখছে যে মায়ের এই গোপটা কি, আমি কি তুলতে পারি। তো আমি যখন দেখছি আমার হাসিও লাগছে। মেয়ের সাথে খেলা টেলা করার পরে তো কিছু খেতে হবে, সব কিছু করলাম, কত কষ্ট হয়ে গেছে। আমার দিদি এখানে ফ্রুট কাস্টার্ড করছে, তো খেতে তো অসাধারণ হয়েছিল। তো একদিন আমি আপনাকে ফ্রুট কাস্টার্ড কীভাবে করতে হয়, খুব সহজ পদ্ধতি, তো আমি সম্ভব হলে অবশ্যই দেব। আপনারা যদি কমেন্ট করে জানান যে ফ্রুট কাস্টার্ড কীভাবে তৈরি করতে হয় জানান, আমি অবশ্যই আপনাদেরকে এই ভিডিওটা শেয়ার করব কিভাবে তৈরি করতে হয়। তো ওটাও খেলাম, খাওয়ার পরে তো আবার সব এডিট করতে বসতে হয়, মেয়েকেও সামলাতে হয়, আবার গল্প করছি সবার সাথে। এই চলে যাচ্ছিল এই সন্ধ্যেটা, ভালো কাটে। এই শনিবার আর রবিবারটা দিদি আসে, একটু ভালোই কাটে দিদির সাথে সবার সাথে সন্ধ্যেটা। আর প্রতিদিন তো বিকেলবেলা আমার রিলস ভিডিও শ্যুট করে। আপনাদের বাড়িতে এরকম কীভাবে কি হয় আমাদেরকেও একটু জানাবেন কমেন্ট করে। তো রিলস ভিডিও শ্যুট করার কিছু মুহূর্তও তুলে ধরলাম আপনাদের সামনে, একটু দেখুন আমরা কিভাবে রিলস ভিডিও শ্যুট করি। আমাদের বাড়ির সামনের পজিশানটা তো তেমন মানে জায়গাতে নেই, আর মানে রাস্তার পাশেই পুরোপুরি একদম। আশেপাশে পার্ক টার্কও নেই, অনেকটা দূরে যেতে হবে। আর বেবি ছোট থাকাকালীন সেটা আমি যেতেও পারি না, প্রবলেম হয়। এই কারণে বাড়ির বৌদিদেরকে নিয়েই করছি। এদিকে আমার দিদি সপ্তাহে 1-2বার আসে, এসে একটু ক্যামেরাটা ধরে, তাছাড়া ওদেরকে দিয়ে আমি একটু ক্যামেরাটা ধরাই। তো আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। দেখুন কি মজা হচ্ছে, কিভাবে আমরা রিলস ভিডিও শ্যুট করি। ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন, ভালো লাগবে আশা করি, হতাশ হবেন না। এসব দেখছি আর আমার হাসি লাগছে, তখন কি হয়েছিল। এই কমেডি ভিডিওটা তো আছে, অবশ্যই দেখে নেবেন গিয়ে। ইনস্টাতেও আছে, ফেসবুকেও আছে। এটা অ্যাকচুয়ালি ডাউনলোড হচ্ছিল না, ভয়েসটা আসছিল না বলে আমি ইউটিউবে দিতে পারিনি। তাও একটু আপনারা হচ্ছে যে ফেসবুকে যাবেন, ফেসবুকে গিয়ে এটা দেখে আসবেন। খুবই মজাদার হয়েছে ভিডিওটা,
কমেডি ভিডিওটা একটু দেখে আসবেন, ভালো লাগবে আশা করি। আমার দিদি আবার সেটা পক্সি দিচ্ছে, পক্সি দিয়ে বোঝাচ্ছে আমার বৌদিদেরকে। আমিও একটু করছি আর কি, আর কি করব, এদেরকে শিখিয়ে পড়িয়ে নিয়েই করতে হবে। যাই হোক, সন্ধ্যে মানে বিকেল থেকে শুরু করে রাত অবধি মজা আড্ডাতেই চলে এই রিলস করার দৌলতে। আর এইদিকে আমার মেয়ে তো ছোট, আমার মেয়েকেও একটু সময় দিতে হয়, একটু না অনেকটাই সময় দিতে হয়, ও সব কিছু ম্যাক্সিমাম অনেকটা সময় দিয়ে করতে হয়। এই ভিডিওগুলো করছে, ওই যে আমার মেয়ে হেঁটে আসছে, আমার মা কোলে নিয়ে মেয়েকে হেঁটে আসছে। তো ওই ভিডিওটা তো সেদিনকে করা হয়ে গেছিলো। এটা হচ্ছে আজকের ভিডিও ইভিনিংয়েও আজকে একটা লুক। ক্যামেরাম্যান হচ্ছে যে এই হলুদ নাইটি পরে রয়েছে, আর আমার অ্যাক্টরসেরা সব রয়েছে। ইভিনিংটা খুবই তো প্রতিদিন এনজয় করি। আজকে রিলস ভিডিও করেছি একটা, রিলস ভিডিওটা হোপফুলি আমি দিতে পেরেছি ইউটিউবে, কিন্তু কমেডি ভিডিওগুলো দিতে পারছি না, বুঝতে পারছি না কেন ডাউনলোড করলে ভয়েসটা আসছে না, কমেডি ভিডিওর যে ভয়েসটা সেটা আসছে না, এই কারণে ওটা আমি দিতে পারছি না। বাট ওটা আমি দেখে নেব, চেষ্টা করি কি করে করা যায়। তা চলুন, টাটা।